হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্থিতিবিদ্যা মাস্টার ক্লাস পার্ট 2 তে অনেক অনেক স্বাগতম। এটা আমাদের লাস্ট পার্ট। আমরা পার্ট 1 এ স্থিতিবিদ্যার প্রায় 70% শেষ করে ফেলেছি। এখন জাস্ট 30 থেকে 40% আমাদের বাকি ছিল। সেটা আমরা এখন এই লাস্ট পার্টে শেষ করব। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। যারা আমার পেজে নতুন, যারা নতুন ভিডিও দেখছো তারা আমার পেজে একটি ফলো করে দিও। চলো আমরা শুরু করি। এই টাইপটি হলো আমাদের, যে মনে করো, সরি, তোমাদের বলে দিল পি কিউ আর তিনটা বল। হ্যাঁ, আর প্রশ্ন চালো যে কিউ ও আর এর মধ্যে মধ্যবর্তী কোণ কত। আমি কি বললাম? এই টাইপে তোমাদের চাইবে তিনটি বল, বলবে পি কিউ আর, বলবে এই তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে। কি বলছি? পি কিউ আর তিনটি বল, এই তিনটি বল পরস্পরে, তিনটি বলের মধ্যে যে কোনো দুটি বল পরস্পরের মধ্যে ভারসাম্য সৃষ্টি করবে। আর একটি বল যেটি থাকবে সেটি হয়ে যাবে ওই বলের কি লব্ধি, এবং এই বলটি হয়ে যাবে এই বলের এই বলটি হয়ে যাবে লব্ধি। অর্থাৎ প্রশ্নে যেই দুইটি বলের মধ্যবর্তী কোণ চাইবে, এই দুটি বল ছাড়া তৃতীয় বলটি হয়ে যাবে লব্ধি। চলো আমরা ম্যাথটি শুরু করি। দেখছো, এস টি ইউ বল তিনটি ও বিন্দুতে সাম্যাবস্থায় আছে। তাদের মান যথাক্রমে 1 1 √2, অর্থাৎ 1 1 এবং √2, তিনটি বল সাম্যাবস্থায় বা ভারসাম্য অবস্থায় আছে। টি এবং ইউ এর অন্তর্ভুক্ত কোণ কত? দ্যাট মিন্স টি এবং ইউ অর্থাৎ এদের অন্তর্ভুক্ত কোণ কত? আলফা কত? এদের মধ্যকার কোণ কত? আলফা কত? কি বলেছি? যেই দুইটা বলের মধ্যবর্তী কোণ চাইবে, সেই দুইটা বল ছাড়া তৃতীয় বলটি হয়ে যাবে লব্ধি। দ্যাট মিন্স এই ওয়ানটা হয়ে যাবে লব্ধি। চলো আমরা শুরু করে ফেলি। জাস্ট সিম্পল সূত্র, 1 স্কোয়ার is equal to 1 স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2 into 1 into √2 cos আলফা। তো আমাদের cos আলফা বের করতে হবে, মানে আলফা আমাদের বের করতে হবে। মধ্যবর্তী কোণ কত? আলফা আমাদের বের করতে হবে। সো এই 1 চলে গেলে এখানে থাকবে -2 বাই 2 √2 কি cos আলফা। সো আলফা আসবে তোমাদের cos ইনভার্স -1 বাই √2, যা হচ্ছে 135 ডিগ্রি। সো আমাদের আনসার হচ্ছে 135 ডিগ্রি। দেখো, cos 135 -1 বাই √2, সো আমাদের আনসার কি cos 135 ডিগ্রি। চলো আমরা নেক্সট মেথডে যাই। তিনটি বল পি পি √3p পি সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? দ্যাট মিন্স এই দুটি বলের মধ্যবর্তী কোণ কত? সরি, এই দুটি বলের মধ্যবর্তী কোণ কত? সো এই পিটা হবে কি লব্ধি, দ্যাট মিন্স লব্ধি। সো চলো সেম ইজি ম্যাথ আমরা শুরু করি আবার। p স্কয়ার is equal to p স্কয়ার প্লাস 3p স্কয়ার প্লাস 2 into p into √3p কি cos আলফা। সো প্রত্যেক থেকে আমরা p বাদ দিয়ে দেই। p is equal to p plus 3p plus 2 √3p cos আলফা। আরো পিপি আছে, এই পিপি গুলো বাদ দিয়ে দিই।
1 প্লাস 1 প্লাস 3 প্লাস 2 রুট 3 কজ আলফা। মানে ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করবা, ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করো। আমি জাস্ট তোমাদের ইজি একটা ক্যালকুলেশন করাই দিচ্ছি। 1 চলে গেল, সো -3/2 root 3 is equal to cos alpha. So cos inverse 1 -3/2 root 3 150 ডিগ্রি, আলফা আসছে 150 ডিগ্রি। দেখছো আনসার আমাদের ডি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। মানে ক্যালকুলেশন তোমরা তোমাদের নিজের মন মতো করিও। আমি জাস্ট এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে, দুর্বল ভালো ছাত্র সবাই বুঝতে পারে। 2 √5 এবং 3 মানে তিনটি বল কোন বিন্দুতে ক্রিয়ারত, এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী গুণ কত? দেখো 2 √5 এবং 3 মানে তিনটি বল কি পরস্পর ভারসাম্য সৃষ্টি করেছে। সো প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? দ্যাট মিন্স 2 আর √5 এর মধ্যবর্তী কোণ, আর 3 হচ্ছে কি লব্ধি। এরকম ম্যাথ একটা আসবে তোমাদের যে কোনো বোর্ডেই এমসিকিউ অথবা কতে আসবে। দেখি আমরা 9 = 4 = 5 = 4 √5 cos আলফা। একটু সংক্ষেপে করলাম, আশা করি বুঝতে পারছো। 5 4 9, সো চলে গেল। সো আলফা cos ইনভার্স 0। cos কত মান 0? 99। cos কত মান 0? 90 ডিগ্রি মান 0, দ্যাট মিন্স π/2। আলহামদুলিল্লাহ আমাদের এই টাইপ শেষ। এখন আমরা একটা নতুন টাইম দেখব। এখান থেকে জাস্ট তোমরা কয়েকটা কিওয়ার্ড মনে রাখবা যে যদি প্রশ্নে ভর কেন্দ্র কথাটি দেখো, সরি আই এম রিয়েলি সরি, ভর কেন্দ্র দেখলেই মনে করবা আচ্ছা এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহু বরাবর পিকিউ আর বল ক্রিয়া করলে ও লব্ধি 0 বিন্দুগামী হলে 0 বিন্দু সাপেক্ষে ভ্রামক নিয়ে পাই। 0 ভর কেন্দ্র হলে মনে রাখবা p/sin a প্লাস q/sin c প্লাস r/sin c এটাই যাবে, এগুলো 0। কি বলছি? 0 ভর কেন্দ্র হলে p/sin a প্লাস q/sin b প্লাস r/sin c 0। আর যদি অন্তঃকেন্দ্র হয় তাহলে p প্লাস q প্লাস r 0। আর পরিকেন্দ্র হলে p cos a প্লাস q cos b প্লাস r cos c 0। জাস্ট এটা মনে রাখবা। আরেকটা আছে ভর কেন্দ্র হলে এবং p q r, p q r, জাস্ট এগুলো মনে রাখবা। আশা করি তোমরা এগুলো আগেই পড়েছো, জাস্ট আমি একটু কি আমাদের মনে করে দিলাম। দেখো এখানে ম্যাথ এসেছে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে 2, 2 এবং পি তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে। এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে পি এর মান কত? ভর কেন্দ্রগামী হলে কি হয়? তিনটি বল সমান হয়, সো তাহলে পিও হবে 2। তাহলে 2 × 2, 2, 2, তিনটি বল 2, 2, 2। আশা করি বুঝতে পারছো। দেখছো এটা পড়ার জন্য আমাদের বেসিক বুঝতে হবে আগে। এখন আমি একটু পরে করাই তোমাদের। এখন আমরা একটি নতুন কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ কি সমান্তরাল বল। চলো দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো কনসেপ্টটা। সদৃশ সমান্তরাল বল। মনে করো এটা এ এবং এটা এবি দণ্ড, আমাদের একটি বল এখানে ক্রিয়া করতেছে। মনে করো এ প্রান্তে একটি বল ক্রিয়া করতেছে এবং কি
বি প্রান্তে আরেকটি বল ক্রিয়া করতেছে। আর তোমাদের বলে দিলাম যে এ গ্রেটার দেন এ প্রান্তে ক্রিয়াকৃত বল হচ্ছে পি এ এবং বি প্রান্তে ক্রিয়াকৃত বল হচ্ছে পিবি। তো দেখতেই পাচ্ছ পি এ পিবি থেকে বড়, তো এদের লব্ধি হবে পি এর কাছাকাছি এবং পি এর দিকে, লব্ধি আর। লব্ধি আর লব্ধি মনে করো সি বিন্দুতে ক্রিয়া করতেছে। সো এখানে সূত্রটা হবে পি এ ইন্টু পি এ থেকে লব্ধি দূরত্ব কত এএসি ইকুয়াল টু পিবি, সরি পিবি এবং পিবি থেকে লব্ধি দূরত্ব কত বিসি। এটি হচ্ছে সদৃশ সমান্তরাল বলের সূত্র। এই সূত্র দিয়ে সকল এমসিকিউ সলভ করা যায়। এখন পড়বো বিসদৃশ সমান্তরাল বল। কি বলছি? বিসদৃশ সমান্তরাল বল। বিসদৃশ সমান্তরাল বল। সেম আমরা একটা লাঠি অঙ্কন করব। মনে করো এটা হচ্ছে এ বিন্দুতে একটি বল রয়েছে পি এ, আর এখানে রয়েছে পিবি। দেখতে পাচ্ছ দুইটা বিসদৃশ, একই দিকে নয়। সো পিবি 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 দেখতে পাচ্ছ পিবি পি এর থেকে কি পিবি পি এর থেকে বড়। সো লব্ধি যে বড় তার সাথেই অবস্থান করবে এখানে। আর লব্ধি মনে করো এটা এ, এটা বি, এটা সি। এখানে হবে পি এ থেকে লব্ধি দূরত্ব কত? পি এ থেকে লব্ধি দূরত্ব হচ্ছে এসি, আর পিবি থেকে লব্ধি দূরত্ব হচ্ছে বিসি। জাস্ট এই কয়েকটা সিম্পল সূত্র দিয়ে তোমরা পুরো ম্যাথ করতে পারবা। এখন তোমাদের বলবো আমি লামির সূত্র। মনে করো একটা বিন্দু, এখানে একটা বল যাচ্ছে পি, এখানে যাচ্ছে কিউ, এখানে যাচ্ছে আর। পি কিউ আর তিনটি বল, এটা আলফা, এটা বিটা, এটা গামা। সো সূত্রটা হবে পি বাই সাইন পি এর বিপরীত কোণ অর্থাৎ আলফা, কিউ বাই কিউ এর বিপরীত কোণ অর্থাৎ গামা, আবার আর বাই আর এর বিপরীত কোণ অর্থাৎ বিটা। এই হলো লামির সূত্র বা লামির উপপাদ্য। এখন আমরা চলো ম্যাথ করতে পারবো। দেখো একটি বিন্দুতে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা তোমাদের আসবে। তোমাদের এই ম্যাথটা তোমাদের খতে আসতে পারে বা এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে আসার সম্ভাবনা তুলনামূলক কম। কোন একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে। প্রথম এবং দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি এবং দ্বিতীয় এবং তৃতীয় বলের অন্তর্গত কোণ কত 120 ডিগ্রি। তাহলে বল তিনটির অনুপাত কত? খুব সহজ, তিনটি বল কি ভারসাম্য সৃষ্টি করেছে। সো আমরা কি করতে পারি? তিনটি বল প্রথম এবং দ্বিতীয় বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ফার্স্ট বল ধরে নেই পি, সেকেন্ড বল ধরে নেই কিউ, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর দ্বিতীয় এবং তৃতীয় বলের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। মনে রাখবা তোমরা যেখানে দেখবা তিনটি বল ভারসাম্য সৃষ্টি করেছে সেখানে তোমরা লামির সূত্র খাটাই দিবা। তো এই কোণটা কত? সবটা 360। সো 360 মাইনাস
120 যোগ 90 করলে যা আসে সেটা এই কোণটার মান। ষাট মাইনাস 120 মাইনাস 90 150, এটা হবে 150। জাস্ট আমরা লাম্বি কাটাই দেব। সো পি বাই সাইন 120 কিউ বাই সাইন 150 আর বাই সাইন 90 পি বাই সাইন 120। সাইন 120 এর মান হচ্ছে √3/2, তাহলে পি বাই √3/2 কিউ বাই সাইন 150 1/2 আর বাই সাইন 90 মানে 1। সো √3/2 ইস টু 1/2 ইস টু অনুপাত হচ্ছে √3/2 অনুপাত 1/2 অনুপাত 1। এই অনুপাত কি অপশন আছে? না ভাইয়া, অপশনে নাই। কি করতে পারি? 2 দিয়ে গুণ করতে পারি। সো গুণ করলে √3:1:2। সো গুণ করলাম 2 2 2 গুণ করে দিলাম। এটা অপশন আছে? হ্যাঁ, এটা আছে। √3:1:2। তো ডি হবে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, এটা আমাদের আসবে। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। দেখো চলো, 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবি দণ্ড, অর্থাৎ এখানে এ এখানে বি। এ প্রান্তে 20 কেজি কে ওজন, এ প্রান্তে 20 কেজি ওজন, এ প্রান্তে 20 কেজি ওজন, বি প্রান্তে পি কেজি ওজন ঝুলানো আছে। বি প্রান্তে পি কেজি, এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল এবং এসি এর দৈর্ঘ্য 20 মিটার, সবটা 30 মিটার, সবটা 30 মিটার। সো 20 মিটার নিচে এখানেই হবে। লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল যা 20 মিটার। সো আমরা একটা জিনিস বলতেই পারি, কি বলছে? পি বলটির মান কত? পি বলটির মান কত? পি বলটির মান কত? পি বলটির মান পি বলটির মান। সো বল বল তাহলে এফ পি ইজ ইকুয়াল টু এম পি ইন্টু জি। সো এম পি আমরা জানি না, সো পি জি, এটাই হবে আনসার। আমাদের পি বের করে নিতে হবে। মানে বল আর কি, বল থেকে আমরা ভর দেওয়া আছে, আমরা বলে গেলাম। চলো এখন বের করে নেই, জাস্ট লব্ধি সূত্র ঘটাই দিব। কি হবে? পি ইন্টু বিসি এবং 20 ইন্টু এসি। বিসি কত? সবটা 30, এটা 20, তাহলে বিসি হবে 10। সো 10 পি ইকুয়াল টু 20 ইন্টু এসি হচ্ছে 20। সো পি হবে 400/10, যা হচ্ছে 40 কেজি। এখন এফ হবে, এফপি হবে 40 ইন্টু 9.8, 392 নিউটন। দেখো এটা অপশনে নাই, সো এটা হবে নো আনসার। এই অঙ্কটা এরকম ছিল, অপশনে মান ছিল না, সো নো আনসার। চলো নেক্সট মেথে যাই। 42 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দুতে 10 কেজি এবং 5 কেজি ওজনের দুটি অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে এদের লব্ধি বৃহত্তম বল থেকে কত সেন্টিমিটার দূরে ক্রিয়া করবে? ভেরি ইজি ম্যাথ। 42 সেন্টিমিটার ব্যবধানে 10 কেজি এবং 5 কেজি ওজনের দুটি বল অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে 10 কেজি। জাস্ট আমরা ধরে নিলাম 10 কেজি এখানে, 5 কেজি,
10 কেজি এবং কি 5 কেজি। তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 42 সেন্টিমিটার। তাদের লব্ধি বৃহত্তম বল থেকে কত দূরে গিয়ে করবে? লব্ধি আর ধরি 1 সেন্টিমিটার ক্রিয়া করবে। আমরা সূত্র ফালাই দেই 10 ইন্টু এক্স আর 5 ইন্টু 42 প্লাস এক্স। এটা ক্যালকুলেশন করে তোমরা এক্স বের করো, যা তোমাদের ক্যালকুলেটারে বসালে এসে পড়বে। চলো তোমাদের আমি দেখাই দিই। চলো আমরা হিসাব করি। দেখো 10 আলফা এক্স, আই এম রিয়েলি সরি, এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু 42 প্লাস আলফা এক্স। শিফট ক্যালক সলভ ফর এক্স। লেট মি দাঁড়াও। তোমরা কি করবা, তারপর তোমরা মনে করো মানটা ইনপুট দিলা, দেন শিফট ক্যালক, দেখো আসে পড়ছে এক্স ইকুয়াল টু 42। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই ক্যালকুলেটর হ্যাকগুলো পারারই কথা। তোমাদের সামনে পরীক্ষা, কারণ ক্যালকুলেটর দিয়ে ম্যাথের এমসিকিউ ইজিলি 10+ তোলা যায় এবং অনেকগুলা হিসাব যা তোমাদের করতে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগতো, ক্যালকুলেটর দিয়ে মাত্র 1 থেকে 2 সেকেন্ডে করে ফেলা যায়। সো আনসার হচ্ছে আমাদের 42 সেন্টিমিটার। লব্ধি বড় বল থেকে 42 সেন্টিমিটার দূরে সরে যাবে। লব্ধি বড় বল থেকে 42 সেন্টিমিটার দূরে চলে যাবে। চলো আরেকটা ম্যাথ করি। 5 মিটার দীর্ঘ একটি হালকা রডের দুই প্রান্তে এত কেজি ওজনের দুটি বস্তু ঝুলানো আছে। একজন লোক বস্তু দুটি সমেত রডটি আনুভূমিক অবস্থায় বহন করতে চায়। সে রডটির কম ওজন ঝুলানো স্থান থেকে কত দূরত্বে ধরবে? ধরো একটা এবি রড, কি বললাম, এবি রড 5 মিটার দীর্ঘ, দুই প্রান্তে এখানে ঝুলানো আছে মনে করো 10.5 কেজি এবং এখানে ধরো ঝুলানো আছে 24.5 কেজি। এখানে ঝুলানো আছে 24.5 কেজি। বলছে বস্তুটি একজন ব্যক্তি এটিকে বহন করতে চায়। সে রডটির কম ওজন ঝুলানো অবস্থা থেকে কত দূরত্বে ধরবে? এখানে ধরি কম ওজন ঝুলানো মানে এটা, ধরি এটা এখানে ধরবে, এটা হবে লব্ধি আর। ধরি এটা এক্স, এটা এক্স হলে সবটা 5 সেন্টিমিটার, সবটা 5 মিটার হলে এটা 5 মাইনাস এক্স, সবটা 5, সো এটা 5 মাইনাস এক্স। ভেরি ইজি, এরকম ম্যাথই আসবে, খুব ইজি এই ম্যাথগুলা। সো হিসাব করব 10.5 ইন্টু এক্স বা 24.5 ইন্টু 5 মাইনাস এক্স। হিসাব করলে কত আসে চলো দেখি আমরা। 10.5 আলফা এক্স 24.5 ইন্টু 5 মাইনাস আলফা এক্স। শিফট ক্যালক x 7/2 মানে 3.5 সেন্টিমিটার, 3.5 সরি x হচ্ছে 3.5 মিটার দূরে ধরলেই হবে। এটাই আশা করি আনসার আমাদের। তো আমি আরেকবার চেক করছি আমার যে বাইরে ক্যালকুলেটর এটা দিয়ে, কারণ ফোনে ক্যালকুলেটর যদি সমস্যা থাকে। হ্যাঁ 3.5 মিটারই হলো আনসার। চলো নেক্সট ম্যাথে যাই। আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট টাইপ। চলো আমাদের 2 নাম্বারটা মনে রাখতে হবে না, 1 আর 3 মনে রাখলেই হবে। কি বলছে, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত দুইটি সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ পরস্পর স্থান বিনিময় করলে এদের লব্ধি ক্রিয়াবিন্দুর এ বি বরাবর যদি ডি দূরত্ব সরে যায়, তাহলে ডি হবে কত? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এ বি। তোমরা আশা করি বুঝো নাই, তাই বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা দণ্ড যার এ এবং বি বিন্দুতে দুটি সদৃশ সমান্তরাল বল কার্যরত আছে। হাতিয়ে লিখে দিই, এটা দ্বন্দ্ব এ এবং বিন্দুতে দুটি সদৃশ সমান্তরাল বল কার্যরত আছে। মনে করো পি কিউ। কি বলছে?
পি এবং কিউ, পি বড়, কিউ ছোট। লব্ধি হলে পির কাছেই থাকবে। আর এখন বলছে তোমাদের যদি পি কিউ পরস্পর স্থান বিনিময় করে, স্থান বিনিময় করলে এটা হয়ে যাবে কিউ এবং এটা হয়ে যাবে পি। সো বলছে লব্ধি দিয়ে দ্রুত সরে যায়, তো লব্ধি যেটা আগে কিউ পি এর কাছে ছিল সেটা এখন এখানে কিউর কাছে এসে পড়েছে, আর এখানে দেখো কিউ বড় হয়ে গেছে। সো লব্ধি কি ডি দূরত্বে সরে যাবে, লব্ধি ডি দূরত্বে সরে যাবে। সো আগের লব্ধি ছিল এটা, যেটা এখানেই ছিল আর ওয়ান, আর এটা আর টু যা ডি দূরত্বে চলে এসেছে, অর্থাৎ লব্ধি পরস্পর থেকে ডি দূরত্বে সরে যায়। অর্থাৎ আসলে বুঝতে পারছো, এটা আগের লব্ধি ছিল যা পির কাছে ছিল, তারপর লব্ধি কিউর কাছে চলে গেছে, কেননা কিউর তোমাদের কি বলে কিউবের এখন কিউ বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই লব্ধি দিয়ে দ্রুত সরে যায়। এবং লব্ধি দিয়ে দ্রুত সরে যায় এই কত দূরত্বে সরে যায়, এই সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু সবটার দৈর্ঘ্য এ বি। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝে আমি আবার বোঝাবো। চলো আমি আবার বোঝাই তোমাদের। আশা করি বুঝতে পারছো। চলো দেখি ম্যাথ, চলো আমরা ম্যাথ দেখি। দেখো এ ও বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে যথাক্রমে 5 এবং 3 একক মানে দুটি সদৃশ সমান্তর বল ক্রিয়ারত, যদি বল দ্বয় পরস্পর অবস্থান বিনিময় করে তবে লব্ধি ক্রিয়া বিন্দু এ বি রেখা বরাবর কত দূরত্বে সরে যাবে। সো ডি দ্রুত সরে যাবে হচ্ছে 5 মাইনাস 3 এবং 5 প্লাস 3, এবং এ বি হচ্ছে কত, সো আর এ বি মানে ফুল ইয়াটের মানে ফুল দণ্ডের দৈর্ঘ্য। তো 5 মাইনাস 3 হচ্ছে কত, 5 মাইনাস 3 হচ্ছে 2, 5 প্লাস 3 হচ্ছে 8, 2/8 ইন্টু এবি, দ্যাট মিনস 4/এবি, এটাই তোমাদের আনসার। সো দ্যাটস ইট বাই এভরিওয়ান, আমাদের স্মৃতিবিদ্যা ফুল ডান ইনশাল্লাহ। এর বাইরে এমসিকিউ কিচ্ছু আসবে না, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, এমসিকিউর জন্য সিকিউর জন্য পড়তে হবে, কিন্তু এমসিকিউ ঘুরে ফিরে এই টাইপগুলি আসবে। সো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই আমার পার্ট ওয়ান, যারা পার্ট ওয়ান দেখো নাই পার্ট ওয়ান থেকে ফেললো, আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব। আসসালামু আলাইকুম।